ভোলা ১ আসনের বিজয়ী আন্দালিব রহমান পার্থর বাসভবনের সামনে নেতাকর্মীদের ভিড় রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। তপু, আমাদেরকে জানাবেন যে এই মুহূর্তে পার্থর বাসভবনের সামনে আপনি রয়েছেন, তো কেমন দেখছেন নেতাকর্মীদের ভিড় কেমন রয়েছে এবং মানুষের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? মুহূর্তে ভোলার উকিলপাড়ার শান্তনীরে, যেটি আন্দালিব রহমান পার্থর বাসায় আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে বাসায় উৎসুক জনতার ভিড় এবং আন্দালিব রহমান পার্থ একটু আগে তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং যারা এখানে আগামীকালকের যে ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ সেই ভোটে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, ১,০৪,৪৬৪ ভোটে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী জামাত ইসলামের নজরুল ইসলাম, উনি পেয়েছেন প্রায় ৭৪,০০০ ভোট, বলা যায় ২৫ থেকে ৩০,০০০ ভোটে উনি এই জয়লাভ করেছেন। তো মানুষ এই ভোটটিকে উনি নির্বাচিত হওয়ার পরে উৎসুক জনতা তাকে ফুল দিয়ে গ্রহণ করতে আসেন এবং তারা দাবি করছেন আগামী দিনে ভোলা সদরের নয়, তিনি ভোলাবাসীর ২২ লক্ষ বাসীর উনি এই এলাকার সংসদ সদস্য হয়ে মন্ত্রী হবে এবং এইখানে উন্নয়নের ভূমিকা রাখবেন, সেটি এখানের জন্য আসেন। আমরা একটু সাধারণ যারা আছেন এখানে তাদের সাথে একটু কথা বলতে চাই। যে এইখানে তো আন্দালিব রহমান পার্থ এমপি হয়েছেন, আপনাদের প্রত্যাশা কি তার কাছে? দেখুন, ভোলাবাসীর তো দীর্ঘদিনের বেশ কয়েকটি দাবি রয়েছে, বিশেষ করে ভোলা বরিশাল সেতু, ভোলা একটা মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন এবং ভোলা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় সহ নদী ভাঙ্গন থেকে ভোলার মানুষকে চিরতরে মুক্তি দেওয়া। এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই কিন্তু এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে তিনি ইশতেহার দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে ভোলাবাসীর এই দাবিগুলো তার মাধ্যমে ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। ধন্যবাদ। আমরা আরেকজন শুনতে যাচ্ছি একটু আপনার কাছে, আপনারা তার কাছে কি প্রত্যাশা করেন? উনি তো তরুণ প্রজন্মের আইকন হিসেবে পরিচিত। ধন্যবাদ স্টার নিউজকে। আমাদের ভোলার মানুষ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে বিশ্বাস করছে, মেহনতি খেটে খাওয়া মানুষরা তাদেরকে ভোট দিয়েছে। আমরা আশা রাখি এই নাজির রহমান মঞ্জু স্যারের সন্তান, সুযোগ্য সন্তান ব্যারিস্টার আন্দালিব পার্থ ভাই হাত ধরে ভোলা বজ্র যাবে এবং আমরা সেই স্বপ্ন দেখি। আমরা শুনতে পাচ্ছিলাম এখানকার যারা আছেন তার সমর্থক এবং তার দলের কর্মীরা, তারা বলছিলেন যে আন্দালিব রহমান পার্থ তিনি ভোলা ১ থেকে নির্বাচিত হয়েছেন। এর আগে কিন্তু এই আসন থেকে তার বাবা নাজিউর রহমান মঞ্জু, যিনি ঢাকা সিটির একসময় মেয়র ছিলেন, পাশাপাশি এই সংসদীয় আসনের মন্ত্রী ছিলেন এবং তারই ছেলে হিসেবে উত্তরসূরি হিসেবে তিনি ভোলার উন্নয়নে ভূমিকা রাখবেন এমনটি প্রত্যাশা করছেন এবং তারা মনে করছেন যে ভোলাবাসী তারা দীর্ঘদিন ধরে ৫ থেকে ৬টি দাবি গুরুত্বপূর্ণ, তার সেই দাবিগুলো নিয়ে আদায় করছেন। বিশেষ করে ভোলা বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার উন্নয়ন, এই বিষয়গুলো তারা ভূমিকা রাখবেন এবং সেটি তারা প্রত্যাশা করে আসছেন। এবং আন্দালিব রহমান পার্থ আর কিছুক্ষণের মধ্যে তিনি এই নেতাকর্মীদের সাথে সৌজন্যমূলক দেখা করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। যেহেতু শপথ নেওয়া সহ আরো বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আছে, তার জন্য উনি জরুরি কাজে ঢাকা যাবেন এবং নেতাকর্মীদের ইতিমধ্যে তিনি বার্তা দিয়েছেন কোনো ধরনের শৃঙ্খলা বাইরে যেন কেউ কাজ না করে, কোনো ধরনের সংঘর্ষে যেন কেউ না জড়ান, তিনি তার জন্য কঠোর বার্তা দিয়েছেন। এবং ভোলার এই আসন নয়, এর পাশাপাশি ভোলা ২ থেকে নির্বাচিত হয়েছেন হাফিজ ইব্রাহিম এবং ভোলা ৩ থেকে মেজর হাফিজ, যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এবং ভোলা ৪ থেকে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম নয়ন, যিনি ছাত্র দলের যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে, কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক। এবং ৪টি আসনে কিন্তু বিএনপি সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন এবং ভোটাররা কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন। এই ভোলাতে প্রায় ৪৯% কিন্তু ভোট কাস্ট হয়েছে এবং সেই ভোট বলা যায় যে এখানে মানুষজন কিন্তু এই ভোটটিকে গ্রহণ করেছেন। একরকম এই অর্থে বলা যায় যেন পার্সেন্টেজের ক্ষেত্রে খুবই ভালো সাড়া পড়েছে আমরা দেখেছি। এবং ভোলার যে ২৮ জন প্রার্থী নির্বাচন করেছেন, সেই ২৮ জন প্রার্থীর মধ্যে কিন্তু এই প্রার্থীরা যোগ্য দেখে কিন্তু আমরা একটু সামনে দেখাতে চাই যে ইতিমধ্যে আন্দালিব রহমান পার্থ, তার মা রেবা রহমান এবং তার সহধর্মিণী বের হয়ে আসেন। আমরা একটু সরাসরি তার সাথে একটু কথা বলতে চাই। আপনার নির্বাচিত হয়েছে, আনন্দ, কিরকম আমাদের ভোলাবাসীর জন্য কিছু ভাষা নাই। আপনি আমরা একটু তার মেয়ের সাথে একটু কথা, মেয়ের সাথে আলহামদুলিল্লাহ। কি যেন স্লোগানটা ছিল, ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার গরুর গাড়ি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা এটা অনেক আগের থেকেই আমাদের স্বপ্ন ছিল, আমরা ভোলার জন্য অনেক করব। আমরা আগামীতে আমরা আশা করছি যে আমরা সবকিছু করতে পারি। আমরা যা যা কথা দিয়েছি আমরা আশাবাদী যে আমরা সব করবো ইনশাআল্লাহ। শুনছিলাম তার মেয়ে মার কাছ থেকে, আমরা একটু তার সহধর্মীর কাছ থেকে কথা ভাব একটু বলেন। ভাইয়া এখানে থেকে এমপি হয়েছেন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ করেছে ভোলাবাসী, সেগুলো কতটুকু পূরণ? অবশ্যই আপনারা দেখেছেন যে আগে থেকেই বলে আসছি আমরা যে হচ্ছে এটা একটা দায়িত্ব, আল্লাহর অনেক বড় আমানত আমাদের উপরে। আমরা অবশ্যই আশাবাদী যে আমরা করবো ইনশাআল্লাহ।
আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমরা শুনছিলাম মিসেস পার্থ সহ তার মেয়ে এবং তার মার কাছ থেকে তারা খুবই আশাবাদী এবং এবার এই আসন তারা কিন্তু প্রতিষ্ঠিত দিয়েছেন ভোলাবাসীকে, যেই দাবিগুলো ভোলাবাসী দীর্ঘদিন করে আসছিলেন সেই দাবিগুলো পূরণ করবেন এবং সেটি লক্ষ্য নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুই পাশে যার সদস্যরা রয়েছেন, বিশেষ করে দলের সমর্থকরা, তারা দুই পাশে সারিবদ্ধভাবে তাদের প্রিয় এমপি, গত এমপি আন্দালিব রহমান পার্থকে বরণ করে নেওয়ার জন্য ফুল দিয়ে দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যেই তার পরিবারের সদস্যরা বের হয়েছেন তারা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এবং আন্দালিব রহমান পার্থ উনিও একটু পরে বের হবেন এবং নেতাকর্মীরা কিন্তু অধীর আগ্রহের অপেক্ষায়। তারা কিন্তু বহুল কাঙ্ক্ষিত যিনি এই আসন থেকে 2008 সালে এমপি হয়েছেন, আবার 2026 সালে এই আসনে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন, তো সব মিলিয়ে দ্বিতীয়বারের মতো কিন্তু এই আসন থেকে নির্বাচিত হয়। তার কাছে প্রত্যাশা কিন্তু এই ভোলাবাসীর অনেকটা বেশি, তারা দাবি করছেন। আমরা আপনাদের একটু আরো কয়েকজনের সাথে একটু দেখাতে চাই, কথা বলতে চাই। আন্দালিব রহমান পার্থ নির্বাচিত হয়েছে, আপনারা আসলে কেমন অনুভব, আপনাদের অনুভূতিটা যদি। আন্দালিব রহমান পার্থ ভাই নির্বাচিত হয়েছে ভোলা 1 আসনে, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখলাম যে মনে হয় সারা বাংলাদেশের মানুষ বিজয় হয়েছে। এই বিজয় সারা বাংলাদেশের মানুষ আন্দালিব রহমান পার্থ ভাইকে এদেশের কোটি কোটি মানুষ ভালোবাসে এবং তারা চায় যে পার্থ ভাই এই পূর্বের মতো 2008-এর মতো সংসদে গিয়ে জনগণের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বরে জোরালো ভূমিকা রাখবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম যিনি বলছিলেন যে আসলে আন্দালিব রহমান পার্থ শুধু ভোলার একের নয়, উনি সারা বাংলাদেশের এমপি হিসেবে পরিচিতি এবং তার ইতিমধ্যেই রাজনৈতিক সেলিব্রিটি যাকে বলা হয়, যিনি রাজনীতির ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আইকন হিসেবে পরিচিত। তার বক্তব্য সংসদে, তার গঠনমূলক বক্তব্য, দুর্নীতি নিয়ে তার বক্তব্য, এই বিষয়গুলো কিন্তু তরুণ প্রজন্মের মাঝে কিন্তু ব্যাপক সাড়া পড়েছে এবং তারা এই বিষয়গুলোকে গ্রহণ করার কারণে কিন্তু ভোলার এই 1 আসনের ফলাফলটি একটি পরিবর্তন এসেছেন। তারা কিন্তু এখানে আন্দালিব রহমান পার্থকে বিজয় করে নিয়ে আসেন। আমরা এই ভোলার মানুষ যারা আছেন তারা কিন্তু যে এখন যে প্রত্যাশা এমপিদের কাছে, তারা কিন্তু প্রত্যাশাগুলো নিয়ে খুব আশাবাদী যে আন্দালিব রহমান পার্থ এখানকার ইন্ডাস্ট্রি জোন করবেন, যেহেতু ভোলা একটি গ্যাস সমৃদ্ধ এলাকা, সেই গ্যাসকে কাজে লাগে এখানে উন্নয়ন করবেন। পাশাপাশি ভোলা বরিশাল সেতু নিয়ে, ভোলা বরিশাল সেতু যেটি বিচ্ছিন্নতা থেকে ভোলাবাসীকে মুক্ত করবেন, সেটি তারা দাবি জানিয়ে আছেন। এবং এই যে বিষয়গুলো যেগুলো মানুষের সেগুলো প্রতিশ্রুতি নয়, সেগুলো এখন এইবার কিন্তু মানুষ বাস্তবায়নটি দেখতে চায়। তাহলে সেই বাস্তবায়নগুলো হলে হয়তো বা ভোলার একটি আধুনিক ভোলার যেটি রূপান্তরিত হবে, যেটি তার বাবা এই আসনে যখন এমপি ছিলেন তিনি করে গিয়েছিলেন এবং সেটিকে যারা দেখতে চাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে এই ভোলার শান্তনীর এই বাসাটি এই মুহূর্তে নেতাকর্মীদের উৎসবে পরিণত হয়েছে এবং তারা ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছেন এবং তারা তাদের কাছে অধীর আগ্রহে আগামী দিনে যেন তিনি এই সংসদে আসনে উন্নয়ন করতে পারে। পাশাপাশি যদি ভোলার অন্যান্য আসনগুলোর কথা বলতে হয়, ভোলা 4-এর নুরুল ইসলাম নয়ন, যিনি ছাত্র দলের যুব দলের যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, যিনি নির্বাচিত হয়েছেন বিপুল সংখ্যক ভোটে, প্রায় 1,95,000 ভোটে নির্বাচিত হয়েছেন। তার কাছেও এই অঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক বেশি, বিশেষ করে মনপুরার বিচ্ছিন্ন অঞ্চল সেটি যিনি বিদ্যুতায়ন করবেন এবং প্রত্যাশা। সব মিলিয়ে বলা যায় যে ভোটাররা তাদের যে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেন, যারা আগামী দিনে এই অঞ্চলের জন্য কাজ করবেন এবং উন্নয়নের প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে এমনটাই প্রত্যাশা করছেন। তো ভোলার উকিলপাড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করছি যে আন্দালিব রহমান পার্থ তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল সেতু এবং গ্যাস সংযোগের প্রতি যে বিশেষ গুরুত্ব দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। একটি বিষয় দর্শকদের জানিয়ে রাখি যে আন্দালিব রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জুও কিন্তু ভোলা 1 আসনের এমপি ছিলেন। এবার তার বাবার পরে তিনি সেই আসনের কর্ণধার হলেন। এবার আমরা চলে যাচ্ছি খুলনা 3 আসনে। সেখানে নবনির্বাচিত সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের বাসভবনে আছেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। আমরা সরাসরি টুটুলের সঙ্গে যুক্ত হচ্ছি। টুটুল, আমাদেরকে জানাবেন যে নতুন যিনি বিজয়ী হলেন, প্রার্থীর অনুভূতি কি, জয়ের পর তার এলাকার জন্য কি করতে চান বলে তিনি জানিয়েছেন আপনাকে? আমরা এই মুহূর্তে আছি খুলনা 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপি দলীয় রকিবুল ইসলাম বকুলের বাসভবনে। আমরা এখন তার সাথে কথা বলবো, তিনি আমাদের সাথে আছেন। আমরা তার কাছে মূলত জানতে চাইবো আপনি যে প্রথমত আপনার অনুভূতিটি জানতে চাইবো, যে আপনার অনুভূতিটা যদি আমাদের বলেন একটু। ধন্যবাদ। আমি মহান রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া। আমার এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং তারা অত্যন্ত খুশি যে তারা তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে পেরেছে।
আপনি এখন আপনার যে কি কাজ, অনেকগুলো কমিটমেন্ট করেছেন এই এলাকার মানুষের, এখন আপনি নেতা নির্বাচিত হয়েছেন, সবার নির্বাচিত হয়েছেন, যারা ভোট দিয়েছে যারা দেয়নি, টোটাল এলাকাবাসী। আপনি তাদের জন্য কি করবেন? অনেক কিছু করতে চেয়েছেন, কোনগুলো আগে বা অগ্রাধিকার ভিত্তিতে করতে চান? হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমি এখন সবার, আমি প্রথমেই এটা তো আমি আমার স্লোগানে কিংবা আমার পোস্টার ব্যানারে লিখেছি, খুলনা ৩ সবার দায়িত্ব আমার। তো সুতরাং দায়িত্ব তো নিতেই হবে এখন। আর প্রথম থেকে আমি দায়িত্ব নিয়েই কাজ করার চেষ্টা করেছি ব্যক্তি পর্যায়ে। এখন যেহেতু একটা জনগণ দায় দিয়েছে, সুতরাং এটা একটা সাংবিধানিক দায়িত্ব আছে। আমাদের 26টা জুট মিল বন্ধ, এই মিলগুলো অবশ্যই তাড়াতাড়ি খুলতে হবে, কারণ তাড়াতাড়ি না খুললে আমাদের শ্রমিক কর্মচারী যারা আছে তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। পাশাপাশি আমাদের এই অঞ্চলের তরুণ সমাজ যারা লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে হতাশায় তারা মাদকে ধাবিত হচ্ছে। তো সেই মাদক থেকে ফিরিয়ে আনতে গেলে অবশ্যই তাদের চাকরির ব্যবস্থা করতে হবে আর এলাকাকে সন্ত্রাসমুক্ত করতে হবে। এগুলো মোটামুটি আমার মূল যে কাজগুলো, প্রাথমিক কাজ, যে 26টা জুট মিল চালু করা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই আছে। আমাদের কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি করার জন্য যেসব কাজগুলো করা যায় সেগুলো আমাদের বৃহত্তর খুলনাকে নিয়েই করা মূলত। তো এগুলো তো বড় কাজ, এগুলো তো ব্যক্তি পর্যায়ে করা সম্ভব নয়, এখানে সরকারের সহযোগিতা লাগবে। সরকার গঠন হলে আমি তার পর্যায়ে বিভিন্ন পর্যায়ে কথা বলে এগুলো খুলনার সমস্ত যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং সিনিয়র ব্যক্তিবর্গ আছেন তাদেরকে নিয়েই আমরা প্ল্যান প্রোগ্রাম করে আমরা আগাবো। আমরা জানি যে দীর্ঘদিন খুলনা অবহেলিত, বঞ্চিত, বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসে, কিন্তু আসলে খুলনা বা দক্ষিণাঞ্চলের আমাদের সেই এলাকার মানুষের সেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না। কিন্তু এবার যেহেতু নিরঙ্কুশভাবে আপনার দল, আপনি সহ নির্বাচিত হয়েছেন, তো সেই হিসেবে কি এলাকাবাসী বা এই এলাকার মানুষ কি আশা করতেই পারে কিনা যে এবার অন্তত সেই বঞ্চনা যেটি তারা বলে থাকে সেটি থেকে তারা মুক্ত হবে কিনা? অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন ইতিপূর্বে যে আমাদের দলের যিনি প্রধান জনাব তারেক রহমান, উনি কিন্তু খালিশপুরে এসেছিলেন। তো এটা একটা বার্তা যে এলাকার সাথে তিনি সম্পৃক্ত হতে চান, এলাকার জনগণ, এলাকার শ্রমিক ভাইরা যারা আছে তার সাথে তিনি সরাসরি সম্পৃক্ত হতে চান। তো তিনি যদি চান সম্পৃক্ত হতে, আমরা ইনশাল্লাহ আমরা এলাকার সমস্যার সমাধান করা আমাদের জন্য অনেক সহজ হবে। বলেছেন অনেকে কমিটমেন্ট করে রাখেনি কিংবা পারেনি, আমি ওই দিকটা পিছন দিকে যেতে চাই না, পিছনের নেতৃবৃন্দের সমালোচনা আমি করতে চাই না, আমি সামনের দিকে যেতে চাই। আমাদের এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই অঞ্চলে একটি আধুনিক হসপিটাল হতে হবে। চিকিৎসা সেবার মান, আমাদের এলাকায় কোনো চিকিৎসা কেন্দ্রই নেই, হসপিটাল নেই। তো এইটা আমার ছিল, পরবর্তীতে জনগণ সবার দাবি হয়েছে যে অবশ্যই একটা বড় হসপিটাল লাগবে। এই অসুস্থ রোগীদেরকে খুব কষ্ট করে খুলনা শহরে যেতে হয়, তাও অনেক সময় সঠিকভাবে তারা চিকিৎসা পান না। এই অসহায় মানুষদেরকে পাশে থাকার একটাই রাস্তা হচ্ছে চিকিৎসা সেবা নিশ্চিত করা। আর আমি প্রথমে বলেছি যে কর্মসংস্থান, এটা যেভাবে হোক আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো, এটা প্ল্যান মাফিক আমরা করব। আমার প্ল্যানের মধ্যে আমরা যেটা কমিটমেন্ট করেছি যে আমরা সুন্দরবন থেকে শুরু করব একেবারে যশোর সীমান্ত পর্যন্ত, এটাই হচ্ছে আমার স্বপ্নের জায়গাটা। জি, ধন্যবাদ আপনাকে। ইমা, এই মুহূর্তে যেসব দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তাদের জন্য বলতে চাই যে জনাব রকিবুল ইসলাম বকুল খুলনা ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। তিনি প্রথমে নির্বাচিত হয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, পাশাপাশি তিনি যে কমিটমেন্টগুলো দিয়েছেন, যে ওয়াদাগুলো করেছেন, তিনি অগ্রাধিকার ভিত্তিতে কিছু কথা বলেছেন এবং দীর্ঘমেয়াদে তিনি যে উন্নয়নের কথা বলেছেন সেগুলো তিনি বাস্তবায়ন করবেন, চেষ্টা করবেন এবং পাশাপাশি এই দক্ষিণাঞ্চল যে দীর্ঘদিনের যে বঞ্চনা সেটি দূরীকরণেও দেশের প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন জনাব তারেক রহমান, তিনিও এখানে এসে ওয়াদা করেছেন মানুষের কাছে। তিনি বলেছেন যে তার মাধ্যমে এবার এই অঞ্চলের সেই বঞ্চনা দূর হবে। ইমা, হ্যাঁ টুটুল, আপনি বলছিলেন, আমরা শুনছিলাম, তবে আপনার কাছে আমি জানতে চাই যে এই মুহূর্তে খুলনার একটি অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে খালিশপুর দৌলতপুর অঞ্চলে মাদক এবং কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য সেটি নিয়ন্ত্রণ করা, পাশাপাশি নদী ভাঙন ঠেকানো, তারপর বন্ধ যে মিল কারখানাগুলো রয়েছে সেগুলো পুনরায় চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আসলে নবনির্বাচিত সংসদ সদস্য আসলে কতটা প্রস্তুত বলে আপনি মনে করছেন?
হ্যাঁ, তিনি কিন্তু সেটা বলেছেন যে এই মুহূর্তে যে চ্যালেঞ্জ মাদক বা বন্ধ মিল কারখানা, নদী ভাঙন সেটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কাজগুলোই তিনি অগ্রাধিকার ভিত্তিতে করতে চান মূলত। এগুলো তার জনগণের কাছে যে ওয়াদা দেয়া ছিল, অনেক ওয়াদাই তার রয়েছে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী। তার মধ্যে কিন্তু তিনি উল্লেখ করেছেন আমাদের সাথে কথা বলার সাথে, সাথে যে মাদক তিনি দূর করতে চান এবং সেটি কিভাবে চান সেটা হচ্ছে কর্মসংস্থানের মাধ্যমে তিনি মূলত মাদক দূর হবে। এছাড়া তো অন্য কোনো পদ্ধতিতে এটি দূর করা সম্ভব না। এছাড়া বন্ধ মিল কারখানা সবচেয়ে বড় ইস্যু খুলনার এই মুহূর্তে বা দীর্ঘদিন ধরে চলছে। বন্ধ মিল কারখানাগুলো তিনি সচল করার বা চালু করার যে উদ্যোগ নেবেন, এই কাজগুলো কিন্তু তিনি প্রথমেই করবেন এবং অগ্রাধিকার ভিত্তিতেই করবেন বলে জানিয়েছেন। ইমান। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো।